এটি হলো মেকন 3 খুনি দানবের একজন, ক্রিস্টাল লেকের রাজা, অমর খুনি জেসন। জেসন যখন তার বিখ্যাত হকি মাস্কটি পরে, তখনই শুরু হয় প্রকৃত হত্যাযজ্ঞ। একদল তরুণ তরুণী বেড়াতে আসে ক্রিস্টাল লেকে। তারা এখানে একটি মজা ভরা দুপুর কাটাতে চায়। লম্বা চুলওয়ালা এক ছেলে আর তার বান্ধবী জেনি বোরিং লাগায়। তারা সিদ্ধান্ত নেয় নৌকা নিয়ে লেকে যাবে। তারা গাড়ি চালিয়ে লেকের কাছে পৌঁছায়, কিন্তু তারা বুঝতেই পারে না যে ভয়ঙ্কর বিপদ তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। দুজন যখন নৌকায় ঘুরে আনন্দ করছে, হঠাৎ লম্বা চুলওয়ালা ছেলেটি এক তীরের আঘাতে মুহূর্তেই নিহত হয়। কিন্তু তার বান্ধবী তখনও কিছুই বুঝতে পারে না, সে এখনও আনন্দে মগ্ন। এদিকে নিয়ন্ত্রণ হারানো নৌকাটি প্রচণ্ড গতিতে তার দিকেই ছুটে আসছে। মেয়েটি ভেবেছিল তার প্রেমিক নাকি তাকে মজা দেখাচ্ছে, কিন্তু নৌকাটি যত কাছে আসে সে বুঝতে পারে কিছু একটা সমস্যা হচ্ছে। এ সময় তীরে দাঁড়িয়ে জেসন মেয়েটিকে গভীর দৃষ্টিতে দেখছে। ভয়ে মেয়েটি দ্রুত সাঁতার কেটে কাঠের প্ল্যাটফর্মের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। জেসন যখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, সে ভয়ে নিঃশ্বাসও নিতে পারে না। এদিকে বনের ভেতর আরেক জোড়া প্রেমিক প্রেমিকা ঘুরতে গিয়ে হঠাৎ জেসনের লুকানো ঘাঁটি খুঁজে পায়। রোমাঞ্চের খোঁজে তারা ভেতরে ঢোকে, কিন্তু ভিতরের দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে ওঠে। ওটা সাধারণ কোনো জায়গা নয়, রক্ত, হাড়, মৃতদেহে ভরপুর এক ভয়ঙ্কর আস্তানা। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে বের হয়ে আসে, বন্ধুদের কাছে খবর দিতে যায়। কিন্তু হঠাৎ তাদের টর্চ লাইট নিভে যায়। অগত্যা তারা বসে ব্যাটারি পাল্টাতে থাকে। ঠিক তখনই পেছনে শোনা যায় কারো পা দিয়ে শুকনো ডাল ভাঙার শব্দ। তারা বিপদ টের পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে। কয়েক মুহূর্ত পর দেখা যায় একটি কালো দেহ ধীরে ধীরে তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার কাঁধে ঝুলছে একটি মাথা কাটা নারী দেহ। এই দৃশ্য দেখে তারা কাঁপতে থাকে। এর চেয়েও ভয়ঙ্কর হলো তারা হঠাৎ বুঝতে পারে তাদের ব্যাগটি বাইরে পড়ে রয়েছে। জেসন ব্যাগটি দেখে বুঝতে পারে কেউ তার এলাকায় প্রবেশ করেছে। তার চোখে মুহূর্তেই ক্রোধ ফুটে ওঠে। সে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে তাদের খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে সেই মৃতদেহ কাঁধে নিয়ে ঘাঁটিতে ফিরে যায়। কিন্তু ছেলেটি বোকামির মতো জেসনের পেছন অনুসরণ করতে চায়। মেয়ে তাকে থামায়, এটা ভীষণ ঝুঁকিপূর্ণ, এখনই তাদের বন্ধুদের কাছে ফিরে গিয়ে পুলিশ ডাকতে হবে। শেষমেশ তারা দৌড়ে বন্ধুরা যেখানে আছে সেই কুটিরে ফিরে যেতে থাকে, কিন্তু তারা জানেই না যে জেসন নিঃশব্দে তাদের পিছু নিয়েছে। এদিকে কুটিরে বাকিরা মজা করছে। একজন ছেলে একা বিয়ার খেতে খেতে বাইরে গুদামে যায় নিজের মতো করে সময় কাটাতে। সে বুঝতেই পারে না মৃত্যুর ছায়া চুপি চুপি তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ জেসন তার পিছনে এসে দাঁড়ায়। ছেলেটি ভয় পেয়ে ভাবল বন্ধু হয়তো মজা করছে, তাই সে হাসতে হাসতে কথা বলতে থাকে, কিন্তু জেসন কখনো মজা করে না। সে ছেলেটিকে ধরে দেয়ালে জোরে ছুঁড়ে মারে, তারপর একটুও দেরি না করে স্ক্রু ড্রাইভার দিয়ে সরাসরি তার গলায় বিদ্ধ করে হত্যা করে। এদিকে আরেকজন ছেলে ছোট কালো একটু নোংরা ম্যাগাজিন দেখে সময় কাটাতে চায়। ছোট কালো তখন একা বসে অশ্লীল ম্যাগাজিন দেখে মজা নেওয়ার পরিকল্পনা করছিল। ঠিক তখনই পার্কার এবং তার বান্ধবী দৌড়ে ভেতরে এসে গাঙ্গা যা ঘটেছে সব দ্রুত তাকে জানায়। কিন্তু ছোট ফেই একদমই তাদের কথা বিশ্বাস করে না। অনেক বুঝিয়েও যখন সে শুনছে না, তখন তারা আর সময় নষ্ট না করে সরাসরি পুলিশে ফোন করে। ফোন করতে দেখে ছোট ফেইও টের পায় ব্যাপারটা সত্যিই গুরুতর। সে ভাবে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তো এখনো ফিরে আসেনি, তাই সে তাড়াহুড়ো করে একটি ধারালো অস্ত্র তুলে নেয়। পার্কার তাকে থামাতে চায়। লরেন্স, তুমি কি করছো? আমার বন্ধু এখনো বাইরে আছে, আমি ওকে খুঁজতে যাচ্ছি। পার্কার অনুনয় করে, দয়া করে বাইরে যেও না, খুব বিপদ। কিন্তু ছোট কালো কোনো কথা না শুনে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। বাইরের অন্ধকার ও শীতল বাতাস তাকে মুহূর্তেই ভয় পাইয়ে দেয়। তবুও সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বন্ধু যেদিকে গিয়েছিল সেই দিকে হাঁটতে থাকে। গুদামের কাছে পৌঁছে সে জোরে বন্ধুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর নেই। সে সাবধানে ধীরে ধীরে গুদামে ঢোকে। ভেতরে দেখে মাটিতে লড়াইয়ের চিহ্ন, চারপাশে ছিটকে থাকা রক্ত। সে বুঝে যায় তার বন্ধু বড় বিপদে পড়েছে। ভয়ে তার হাত কাঁপছিল, কিন্তু সে এগিয়ে গিয়ে আরও দেখে। একটা জায়গায় সে কিছু খাবার ল্যাম রোল দেখে স্বস্তি পায়। মনে হয় হয়তো এখানে কেউ আছে। কিন্তু ঠিক তখনই জেসন হঠাৎ গুদামের ভেতর এসে দাঁড়ায়। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে ছোট কালো চিৎকার করে দৌড়ে বের হয়ে যায়।
জেসন পাশের একটা ভারী জিনিস তুলে তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। ছোট কালো দৌড়ে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভেতরের কেউই তার চিৎকার শুনেও বাইরে এসে তাকে সাহায্য করে না। কিছুক্ষণের মধ্যেই জেসন তাকে ধরে ফেলে এবং মুহূর্তেই তার জীবন শেষ করে দেয়। এদিকে মেয়েটি ভেতরে পুরোপুরি ভেঙে পড়ে। সে তো শুধু একটু আনন্দ নিয়ে ঘুরতে চেয়েছিল, কিন্তু এখানে এসে ফেঁসে গেছে খুনির হাতে। এই সময় জেসন বড় কুঠার হাতে নিয়ে ঘরের ছাদে উঠে দাঁড়িয়ে থাকে, সঠিক সময়ের অপেক্ষায়। ভেতরের এক ছেলে, যার নাম চাঙ্গো, বাইরে তাকিয়ে বুঝতে পারে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। সে দ্রুত উপরে গিয়ে ব্যাগ থেকে একটি পিস্তল বের করে, মরার আগে হলেও লড়াই করবে। মেয়েটিও আপস্টেয়ার্সে আসে, কিন্তু সিঁড়িতে উঠতেই জেসন তার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ নিচ থেকে দ্রুত দরজা কড়া নড়ানোর শব্দ শোনা যায়। দুজনে ভয় পেয়ে যায়। দরজার ওপার থেকে কেউ চিৎকার করে, আমি পুলিশ। দুজনেই যেন নতুন জীবন পেল, দৌড়ে দরজা খুলতে যায়। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেই পুলিশও মুহূর্তেই মারা যায়। জেসন পুলিশের দেহটাকে কোনো মূল্যই দেয় না। এটা দেখে চাঙ্গো আর দেরি করে না, সে মেয়েটিকে নিয়ে আবার উপরে দৌড়ে যায়। তারা বুঝে যায় এভাবে লুকিয়ে থাকলে তারা নিশ্চিত মারা যাবে, তাই তিনজন মোট দল সিদ্ধান্ত নেয় এখন একসাথে লড়ে জেসনকে মারতে হবে, না হলে বাঁচার কোনো সুযোগ নেই। চাঙ্গো বন্ধু নিয়ে বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। তারা পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই জেসন ওপর থেকে মেয়েটির মৃতদেহ ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটির দেহ সোজা তাদের সামনে পড়ে। দুজন ভয় পেয়ে আর গাড়ির কথা না ভেবে দৌড়ে পালায়। চাঙ্গো অন্যদিকে দৌড়ায়, কিন্তু কিছু দূর যেতেই একটি দ্রুতগতির পিকআপ ট্রাক প্রায় তাকে ধাক্কা মেরে উড়িয়ে দিচ্ছিল। গাড়িটা হঠাৎ থেমে গেল। গাড়ির ভেতরের এক বৃদ্ধ তাকে ইশারা করে বলল, দ্রুত উঠে পড়ো। কিন্তু চাঙ্কা ছেলেটি ভয় পেয়ে গেল। সে নিশ্চিত ছিল না গাড়ির ভেতরের লোকটি আসলে মানুষ নাকি জেসন ছদ্মবেশ বদলে এসেছে। সে যখন দ্বিধা দাঁড়িয়ে আছে, ঠিক তখনই অন্যদিকে থাকা দুটি ছেলে মেয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে গেল জেসনের পুরনো আস্তানায়। তারা ঠিক করল এখানেই ভোর পর্যন্ত লুকিয়ে থাকবে। ওখানে তারা হঠাৎ লক্ষ্য করল একটি লুকানো ভূগর্ভস্থ টানেল। কৌতূহলবশত তারা ভেবেও না দেখে নিচে ঝাঁপ দিল। নামার পর দেখতে পেল সেখানে একজন তরুণী মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা আছে। চাঙ্কা একটি লোহার রড খুঁজে পেল এবং সেটার সাহায্যে মেয়েটির শিকল ভেঙে দিল। কিন্তু ঠিক তখনই তাদের তৈরি শব্দে জেসন সব টের পায়। জেসন তাদের দিকে দৌড়ে আসে। তিনজনই প্রাণপণে দৌড়াতে শুরু করে ভূগর্ভস্থ টানেলের বের হওয়ার পথে। তারা যত দ্রুতই দৌড়াক না কেন, শেষ পর্যন্ত জেসন তাদের ধরে ফেলে। হঠাৎ জেসন মেয়েটির বান্ধবীকে পিছন দিক থেকে ভোঁতা ছুরি দিয়ে পেটের ভেতর ঢুকিয়ে দেয়। বাঁচার তাড়নায় তার বয়ফ্রেন্ড তাকে সেখানেই ফেলে রেখে আরও দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ছেলেটি অনেকক্ষণ ধরে দৌড়াতে থাকে। সে ভাবে এবার হয়তো বেঁচে গেল, কিন্তু ঠিক তখনই সে একটু স্বস্তি নিয়েছে এমন সময় জেসন হঠাৎ তার পেছনে উপস্থিত হয় এবং তার গলা চেপে ধরে। হতভাগা ছেলেটি মরিয়া হয়ে জেসনকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু দুজনের শক্তির পার্থক্য এত বেশি ছিল যে জেসন মুহূর্তেই তাকে তুলে ফেলে এবং দেয়ালে ছুঁড়ে মারে। গলা ধরে শক্ত করে চেপে ধরে। সে প্রায় মারা যেতে চলেছে। ঠিক তখনই পাশে লুকিয়ে থাকা মেয়েটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। সে জেসনের মায়ের একটি পুরনো ছবি বের করে সামনে ধরে। ছবিতে মায়ের মুখ দেখে জেসন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। মনে যেন পুরনো স্মৃতি জেগে ওঠে। এই সুযোগে আহত লোকটি মেঝে থেকে একটি ভারী অস্ত্র তুলে নিয়ে পিছন থেকে জেসনের উপর আঘাত করে। তারপর লোহার চেন দিয়ে জেসনের গলা জড়িয়ে দুইজনে মিলে তাকে ছাদের রেলিংয়ে ঝুলিয়ে ফেলে। জেসন মরার বদলে আরও রেগে যায় এবং জোরে প্রাণ দিয়ে চেন ছিঁড়ে ফেলে। তারপর আবার আক্রমণ করতে আসে, কিন্তু হঠাৎ করে সে পিছলে গিয়ে একটি বিশাল মাংস কাটা মেশিনের দিকে টেনে নেওয়া হয়। জেসন সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও মেশিনের শক্ত টানে সে ধীরে ধীরে ভিতরে ঢুকে যেতে থাকে। জেসনকে পুরোপুরি শেষ করতে মেয়েটি মাটিতে পড়ে থাকা একটি বড় লোহা তুলে নেয় এবং সরাসরি জেসনের বুকে শক্ত করে ঢুকে দেয়। জেসন শেষ পর্যন্ত আর নড়তে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।